কয়েক বছর পর ওই ব্যক্তি এসছে মহারাজের কাছে, তার জীবনে এত কষ্ট এসে গেছে, তাহলে সে মহারাজের কাছে এসে বলছে, মহারাজ সত্যি করে বুঝতে পারছি এই জগৎ কত কষ্ট, কত দুঃখময়, ঠিক না? এখন আপনি আমাকে রক্ষা করুন। সঠিক পথে চলে আসে। আমার এই যে জীবনে না কষ্ট পাওয়াটা তাকে মানে উপলব্ধি করা যে জগৎটা থাকার জায়গা নয়, ঠিক আছে? কষ্টটারও গুরুত্ব রয়েছে, মানে কষ্টটা এখানে অ্যাক্টিং লাগে ধরুন হেল্প করছে তাকে আধ্যাত্মিক জীবনে যাওয়ার জন্য, ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? কার্মিক লুপ। তাই ভক্ত এই দুঃখটাকে এইভাবে নেয় যে এই জগতে আমার থাকার জায়গা নয়, এই জায়গাটা ভদ্রলোকের জন্য নয়, এভাবে নেয়। সে চায় এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু জড়জাগতিক মানুষ যখন কষ্ট পায় তখন চায় এখানে অ্যাডজাস্ট করার জন্য, এবং এটা কিভাবে সলিউশন করা যায়, টেম্পোরারি এটা সলিউশনের চেষ্টা করে, এটাই আমি কিভাবে অ্যাডজাস্ট করে নেবো, কিভাবে এখানেই আমি এটা ছোটখাটো একটা সমাধান করে নিই, টেম্পোরারি, এটা চেষ্টা করে। কিন্তু ভক্ত এটা করে, ভক্ত কি করে যে এখান থেকে আমি বিদায় নিই, এখানে আমার থাকা যায়। যত কষ্ট পায় তখন তত আরো বেশি করে ভক্তি করে, এবং তাড়াতাড়ি ভক্তি করে, তাড়াতাড়ি ভক্তি করে। এই দিনকালে এরকম পরিস্থিতি চলছে, ঠিক না? আরো বেশি করে ভক্তি করে, আরো বেশি করে ভক্তি করে, আরো বেশি ভগবানের কাছে শরণাগত হয়। আর যারা ধরুন কোনো দুঃখ নেই, তার রিল্যাক্স, ঠিক আছে, জগতের সুখে যে বলছে আমার মনে কোনো দুঃখ নেই, তার জন্য উপলব্ধি হচ্ছে না। যতক্ষণ মানুষ কষ্ট পাচ্ছে ততক্ষণ উপলব্ধি হয় না এই জগৎ সম্বন্ধে, এই জগৎটা যে কতটা কষ্টদায়ক সেটা অন্তত উপলব্ধি হয় না। কিন্তু যখন মানুষ কষ্ট পায় তখন সে বুঝতে পারে এই জগতে প্রকৃত রূপটা কিরকম। প্রভুপাদ বলছেন, উনি 59 বছরে উনি তার সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন। প্রভুপাদ তার ছেলে টেলে সব ছিল, প্রভুপাদ ওখানে গিয়ে গান লিখছেন যে আমার ছেলে আছে, নাতি আছে, কিন্তু আমি একা ভজন করছি, কেউ আমার খোঁজ করছে না, ঠিক না? এখানে কেউ আমাকে খোঁজ করছে না, আমার হাসি পায়, ঠিক না? মানে এই সমস্ত আত্মীয় স্বজন কথা শুনে দেখে তখন লিখছেন, প্রকৃতির নগ্ন রূপ দেখালে কৃষ্ণ, প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ। প্রকৃতির একটা নগ্ন রূপ আছে, কিন্তু অনেক সময় ঢাকা থাকে, বোঝা যাচ্ছে, খুব সুন্দর ড্রেস আছে, প্রকৃতি মানে খুব সুন্দর সাজানো আছে, তাই আমরা বুঝতে পারি। কিন্তু প্রকৃতির নগ্ন রূপ আছে, যেটা যখন সে বিপদ পড়ে তখন সে দেখতে পাই অরিজিনাল রূপটা কি। প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ। সত্যিকারের ছেলে মেয়ে কোথায়, কে কোথায় ছেলে, কার মেয়ে, কোথায় কোথায় নাতিপুতি, কোথায় আমি এখানে কষ্ট করছি। তাই কেউ ছেলে মেয়ে নয়, যদি হতো আমার কাছে আসতো, খোঁজ নিত, কোথায় কেউ খোঁজ করছে না। এটা হচ্ছে রিয়েল ঘটনা, কিন্তু কেউ এটা উপলব্ধি করতে পারে না। কেউ উপলব্ধি করে, ভগবান তাকে যাকে কৃপা করে সেই করতে পারে। না এরকম নয় তো, টাকা থাকলেও সে সুখে থাকে না। অনেক সব টাকা আছে, কত দুঃখ রয়েছে মানুষের, সব আছে। এরকম আছে একটা বাড়িতে সবাই ডাক্তার, একটা বাড়ির সবাই ডাক্তার, হার্টের ডাক্তার, খাচ্ছিল, খেতে খেতে একটু বড় গেল, ওখানেই মারা গেল। মানে সবাই হার্টের ডাক্তার, কিন্তু কিছু করতে পারলো না, ডাক্তারের মাঝেই মারা গেল। তাই বিষয় হচ্ছে না, এইসব জিনিস আমাদের কখনোই মানে এগুলো থেকে বাঁচাতে পারবে না। তাই বোঝাচ্ছেন কিনা, ভক্তরা দুঃখ পাচ্ছে, যে ভক্তরা এসে দুঃখ পাচ্ছে, কিন্তু ওদের দুজনকার মানে কিভাবে নিচ্ছে, নেওয়ার এটা নিচ্ছে যে এখান থেকে মানে কিভাবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি, আমার মনোভাবটা কি, মেন্টালিটিটা কি, দুজনেই দুঃখ পাচ্ছে, কিন্তু মেন্টালিটি গুলো আলাদা।